আসসালামু আলাইকুম। এখন আমরা পার্ট নাম্বার 2 তে আসবো, যে আমাদের সেট ফাংশনের মধ্যে কর মধ্যে কোনগুলো আসে। এর মধ্যে 6 নাম্বার টাইপটা আমাদের ইম্পর্টেন্ট আছে। 6 নাম্বার টাইপে বলছে যে এই সি কে তালিকা পদ্ধতি প্রকাশ করো, মানে এই যে সমীকরণ আছে বা সত্য আছে এটাকে আমরা সমাধান করব। তো সমাধান করতে বলা হয়েছে যে প্রথমেই এক্স বিলংস টু এন, যে আমাদের এক্সের যে সমাধান যে সেটটা আছে ওইটার মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, যেটা 1 থেকে শুরু হয়, এরপরে কোটি কোটি হতে পারে, যেটা আমি কোনো ঋণাত্মক মান বা মাইনাস থাকতে পারবে না আর শূন্য থাকতে পারবে না। এক বলছে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে সত্য হইল এক্স স্কোয়ার মানে এই মানটা থেকে 9 বাদ দিলে শূন্য হবে। সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো প্রথমত আমরা এই এক্স এর মানটা বের করতে পারলে আমাদের এই তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে যাবে। তো আপনারা দেওয়া আছে দিয়ে এই মানটা লেখার পরে বের করবো। আমি শুধু লিখে ফেলি, যে প্রশ্ন মতে দিয়ে লিখে ফেলি, আপনারা একটু বেশি করে লিখবেন পরীক্ষা আমাদের ভালো মার্ক পাওয়ার জন্য। প্রশ্ন মতে আমি লিখবো যে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, এটা হচ্ছে সত্য। তাহলে আমরা যদি এই এক্স স্কোয়ারটা রেখে দিই আর 9টাকে এদিকে মাইনাসের দিকে হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো আমরা যদি উভয়কে রুট করে দিই বা বর্গ করে দিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার রুট 9 রুট কত হয়, এক্স আর রুটে কাটা। তো এক্স আর রুটে কীভাবে কাটা যায় সেটা আমরা যদি আমাদের ভবিষ্যতের জন্য শিখে রাখি, নাহলে আমাদের স্টুডেন্টরা যদি আমাদের জিজ্ঞেস করে তাহলে সমস্যা। এক্স স্কোয়ার, তাহলে এক্স আর রুটে কীভাবে কাটা যায়, রুটের মানে হচ্ছে হাফ, হাফ ইন্টু 2, তো 2 কাটা গেলে 1, আর 1টা বসানো লাগে না আর কি। এক্স রুটে কাটা, তাহলে এক্স গুলো কত হবে, 9কে যদি রুট করেন কত হয় 3, তাহলে আমাদের এক্স এর মান 3 হয়ে গেছে। তাহলে আমরা বুঝতেছি যে এক্স এর মান বা আমাদের সি এর মান কত হবে, সি গুলো হবে 3। তা আমরা এখন আপনি বলতে পারেন সাকিব ভাই আমরা যদি এই -3কেও যদি আমরা এক্স স্কোয়ার করি তাহলে তো 9 হয়, তাহলে শুধু 3 হবে কেন? কারণ আমাদেরকে এখানে সত্য দিতেছে এক্স বিলংস টু এন, তো আমাদের কখনোই এই -3 হবে না, কারণ -3কে স্কোয়ার করলেও আমাদের 9 হয়। তো 9 থেকে 9 বাদ দিলেও 0, কিন্তু আমাদের এখানে এক্স বিলংস টু এন দেওয়ার কারণে আমরা এই -3কে উত্তর হিসেবে নিতে পারবো না। এক্সগুলো কত 3, রুটের বেলা প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু আমাদের প্লাস মাইনাস দিলেও আমরা দিতে পারি +-3 মানে কত হয়, এক্স ইকুয়াল টু 3 আর এক্স ইকুয়াল টু -3। তো -3টা আমাদের গ্রহণযোগ্য হবে না, 3টা আমাদের গ্রহণযোগ্য হবে। আর আমাদের যদি জেড দিত তাহলে আমরা দুটোটাই নিতাম। তো এটা আমাদের ঠিক আছে 6, আর টাইপ 6 ঠিক আছে। এখন আমরা টাইপ 7-এ করি। টাইপ 7-এর মধ্যে আমরা দেখতেছি যে আমাদের ওই ফাংশনের একটা অঙ্ক দেওয়া আছে যে জি অফ পি 3p স্কোয়ার মাইনাস পি কিউব মাইনাস 1 পি ইন্টু পি মাইনাস 1, তাহলে জি অফ -1 কত? এখন আমাদের জি অফ পি ছিল, এখন আমাদের জি অফ -1, তাহলে যত জায়গায় পি ছিল মানে যত জায়গায় পি ছিল তখন তত জায়গায় কীভাবে -1 বসবে। তো আমরা জি অফ -1 বের করি। তো আমরা যত জায়গায় পি ছিল তত জায়গায় বসাবো -1 বসাবো। 3 ইন্টু -1 হোল স্কোয়ার -1 হোল কিউব -1 এগুলো হচ্ছে -1 ইন্টু -1। তো আমরা যদি ক্যালকুলেশন করে দিই ক্যালকুলেটারের মাধ্যমে তাহলে পারবো, বা আমরা হাতেই করতে পারি। তো কোনো একটা মাইনাসের উপর যদি জোড় সংখ্যা তাহলে প্লাসই হয়ে যায়, তাহলে 3 ইন্টু 1 মাইনাসে হবে -1 +1 -1, এরপর হচ্ছে -1 ইন্টু হচ্ছে -2। তো আমরা চাইলে এবার এখানে ক্যালকুলেশন করতে পারি, কত কাটা, তাহলে 3, এখানে হচ্ছে কত, এদিকে 2, 2, এদিকে 2 আর 2 আর 3/2, এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা এবার এটা করি, এটা হচ্ছে বলছে যে এ সমান 3 4 5 6 এবং বি সমান 0, 1, 2। বলছে প্রমাণ করে যে এ ও বি পরস্পর নিশ্ছেদ সেট। নিশ্চিত সেটের শর্ত হলো, এখন আমরা এ এবং বি দ্বারা প্রকাশ করি, তাহলে এ এবং বি কে যদি নিশ্চিত সেট প্রমাণ করতে চান তাহলে এ এবং বি কে নিশ্চিত সেট প্রমাণ করতে হলে আমাদের শর্ত হলো এ ইন্টারজেকশন বি এর মান হবে ফাঁকা সেট, কোনো মানই থাকবে না। তাহলে আমাদের এর মান কত 3, 4, 5, 6 নিশ্চিত সেট, আর কত 0, 1, 2। তো এখন কি হবে, দেখা যাচ্ছে আমাদের এখানে আমরা জানি যে ইন্টারজেকশনের বেলা শুধু মিলটা বসবে। দেখবো 3 মিল আছে কিনা, না 4 মিল আছে কিনা, না 5 মিলও না 6 মিলও নাই, কোনোটাই মিল নাই, তাহলে এটা ফাঁকা সেট। তো ফাঁকা সেট দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে এইভাবে আর একটা হচ্ছে এইভাবে, কোনো কিছু থাকবে না। তাহলে আমার প্রমাণ করছে যে নিশ্চিত সেট এ এবং বি এর মানটা কি, বেসিকটা কি নিশ্চিত সেট। এরপর আমাদের 9 নাম্বার টপিকটা আসে, এটা হচ্ছে আমাদের দুইটা সেটকে গুণ করা।
আমরা আগে গুণ করতে কীভাবে করছিলাম, 3-এর সাথে 4 গুণ করলে হয় কত, 12, কিন্তু এখন আর এই গুণের সাথে মিল নাই। টাইপ নাম্বার আমরা 9 করতেছি। এখন এই গুণটা কীভাবে করব, 2,3 ইন্টু 2, 3, 4। তো আমরা সেটের বেলা এইভাবে গুণ করবো না, আমরা শুধু জোড়া বসাবো, 2 সাথে 3 বসাবো, 2 সাথে 2 বসাবো, 2 সাথে 3 বসাবো, 2 সাথে 4 বসাবো, এই দিলাম 2,2, 2,3, 2,4। এইভাবে আমরা গুণ করবো না, শুধু বসাই দিব, 3 সাথে 2, 3 সাথে 2, 3 সাথে 3, 3 সাথে 4। তো আমরা কখনো যদি a ইন্টু a প্লাস বি গুণ করতাম, তাহলে এর সাথে a গুণ করতাম, এর সাথে আবার বি গুণ করতাম, এইভাবে আর কি। তো এখানেও এরকম 2 সাথে 2, 2 সাথে 3, 2 সাথে 4, আবার 3 সাথে 2, 3 সাথে 3, 3 সাথে 4। টাইপ নাম্বার 9 শেষ। এবার আমরা টাইপ নাম্বার 10-এ যাব। এটার মাধ্যমে টাইপ দুটা ফার্মের মাধ্যমে আমার কর মধ্যে যেগুলো আসে শেষ। তো টাইপ 10 হচ্ছে কি, এবার বলছে যে আমাদের সবসময় দেখছিলাম x বিলংস টু n ছিল, এখন x বিলংস টু z। z হলো পূর্ণসংখ্যা শেষ এবং x স্কোয়ার। এখন বলছে যে দুটা শর্ত দিছে, এটা হচ্ছে x বিলংস টু z, তাহলে এটা হচ্ছে x এর মানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে 0 শুরু হবে এবং -1 -2 এইভাবে অগ্রসর হবে, প্লাস মাইনাস এইভাবে অগ্রসর হবে আর কি। এবং বলছে যে 10 থেকে x স্কোয়ার মানটা ছোট। তো আমরা বললাম যে প্রথম এবং তালিকা পদ্ধতি প্রকাশ করার জন্য বলছিলাম, তো আমরা লিখবো যে x ইকুয়াল টু 0 হলে, x ইকুয়াল টু 0 হলে কী হবে, 0 কে স্কোয়ার করলে কত হবে, 0 হবে। 0 কত, 10 থেকে ছোটো না, তাহলে 10, সমস্যা নেই, মানছে আমাদের। এবার x ইকুয়াল টু আমরা এবার প্লাস মাইনাস দিব, কারণ আমরা যেটা বলে প্লাস মাইনাস, আমরা চাইলে -1 দিয়ে একবার করতে পারি, +1 দিয়ে করতে পারি, আমরা একসাথে করে ফেলবো, প্লাস মাইনাস দিয়ে দিব। x ইকুয়াল টু +-1 হলে, তাহলে আমার 1 হলে তখন 1-এর +-1-এর যদি স্কোয়ার করেন তাহলে কত হবে, 1, 10 মানছে আমাদের। x ইকুয়াল টু কত হবে, +-2 হলে, তাহলে আমরা +-2কে যদি হোল স্কোয়ার করি কত হবে, 4 হবে। আমরা মনে করি আপনি +-4 দিলেও সমস্যা নেই, সেম 10। x ইকুয়াল কত হবে, +-3 হলে, তো +-3 হলে 3কে স্কোয়ার করলে কত হয়, 9 হয়। এবার আমরা যদি +-4 ধরি তাহলে হবে কি, +-4 হোল স্কোয়ার কত হবে, 16। এখন কি আমাদের মানছে না, মান না মানা মানে কি আমরা কেটে দিব, আর আমরা সামনের দিকে যাবো না, শেষ। আমাদের যতটুকু ছিল ততটুকু, আমাদের দায়িত্ব ছিল ততটুকু। তাহলে এটা মানছে, এটা মানছে, এটা মানছে, এটা মানছে, তাহলে এগুলাই আমাদের উত্তর। তাহলে আমরা লিখবো যে ইউ ইকুয়াল টু হবে 0 থেকে আমাদের প্লাস মাইনাস না, তাহলে -1 কত, -2, -3, আর এখানে হচ্ছে 1, 2, 3, বাম দিকে মাইনাস, ডান দিকে প্লাস, কারণ আমাদের প্লাস মাইনাস ছিল না। +-1 মানে কি, একটা -1 একটা +1, শেষ। তো আমাদের টাইপ 10টাও কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো আমার টাইপ যে আমার খর মধ্যে কোন কোন টাইপগুলো আসে, কোন কোন ম্যাথগুলো আসে, ওইটার জন্য আমি একটা ক্লাস দিব, আবার গর জন্য একটা ক্লাস দিব। তো ইনশাআল্লাহ আপনারা আমার দুটো টাইপ পার্ট আছে, এই দুটো পার্ট আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।